আমার মায়ের ছাদ বাগানটা দেখতে কেমন চলুন এক নজরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আসি। আমি ভিডিওটা বিকাল 4টার দিকে শ্যুট করেছিলাম। আমি যেহেতু আজকে আবার শ্বশুরবাড়ি চলে যাব, সেই জন্য ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেই যাই। তো এখানে কিন্তু আমার আম্মু এখানে আনারের গাছ লাগিয়েছে, তারপর এখানে আম গাছও লাগিয়েছিল। তো বেশ ভালো পরিমাণেই মুকুল এসেছে। তারপর ইন্টারেস্টিং যেটা লাগিয়েছে সেটা হচ্ছে সূর্যমুখী। এটা কিন্তু এবার যে আমি প্রথম দেখলাম। আমার ছেলের সানফ্লাওয়ার কিন্তু ভীষণ পছন্দের, তো ও দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছে। ওর খুশি দেখে আমিও অনেক বেশি খুশি হয়েছি। যদিও রোদের কারণে একটু খারাপ লাগছিল, কিন্তু কিছুই করার নেই। আমি যেহেতু বিকেলেই চলে যাব, সেই জন্য একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর এখানে একটু মরিচের গাছও ছিল। তো সানফ্লাওয়ারটা দেখেন কত সুন্দর না। আমাদের ছাদে কিন্তু আরও অনেক রকমের গাছই ছিল, কিন্তু আমার আব্বু আম্মু যেহেতু দেশে থাকে না, যার কারণে এগুলোর কিন্তু তেমন একটা পরিচর্যা করা হয় না। এখানে দেখলাম বেশ কিছু পুদিনা পাতার গাছও লাগিয়েছে। তো তারপর চলে আসি সানফ্লাওয়ারের গল্পে। তো আমি এই সানফ্লাওয়ারটাকে ছিঁড়বই, এটাকে আমি নিয়ে যাব আজকে। তো আমি কোনোভাবে একা ছিঁড়তে পারছিলাম না, তো আমার ফুপু এসে কিন্তু সানফ্লাওয়ারটাকে ছিঁড়ে দিল। এই সূর্যমুখী ফুলটা ছিল ছাদের সবথেকে বড় একটি সূর্যমুখী ফুল, তো সেটাই আজকে আমি ছিঁড়ে নিলাম। বাড়িতে যে কয়েকটা দিন আছে সেই কয়েকটা দিন আমি একটু ইরেগুলার হয়ে যাব, কারণ আমি অনেকগুলো ভিডিও আমার জমা আছে, কিন্তু আমি ভয়েস ওভার করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। সো প্লিজ আপনারা এটাকে একটু ইগনোর করবেন আর আমার এই ভুলটাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।